মেট্রো রেলের ছাদে ওঠা শিশুটিকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার পর গাজীপুর কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে মেট্রো রেল ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ডিএমটিসিএল। রাজধানীতে এক ব্রিফিংয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক জানান, জনগণ সচেতন না হওয়ায় মেট্রো রেল পরিচালনায় নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। লাইলা নওশিনের রিপোর্ট। মেট্রো রেলের ট্র্যাকে বিভিন্ন জিনিস পড়ে চলাচল বন্ধ হওয়া যেন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে রোববার রাতে মেট্রো রেলের ছাদে উঠে যাতায়াতের সময় ধরা পড়ে এক শিশু। বন্ধ হয়ে যায় ওই দিনের মতো মেট্রো চলাচল। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। প্রশ্ন ওঠে, সিসিটিভি ক্যামেরা ও এমআরটি পুলিশের চোখ এড়িয়ে বিদ্যুৎবাহী মেট্রোর ছাদে কী করে উঠল শিশুটি? সিসিটিভির ফুটেজে দেখা গেছে রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন থেকে মেট্রোতে চড়ে শিশুটি। আগারগাঁও স্টেশনে নেমে উল্টো ট্র্যাকের মতিঝিলগামী ট্রেনে ওঠে সে। এরপর দুই বগির মাঝখানের মই দিয়ে ছাদে উঠে যায়। সচিবালয় স্টেশনে ট্রেনটি পৌঁছলে পুলিশ শিশুটিকে আটক করে। মেট্রো কি লেভেলের ডিফিকাল্টিস ফেস করতেছে এবং অপারেশন কন্টিনিউটির জন্য আমাদের যে জিনিসটা দরকার সেটাও করতে পারতেছে কিনা। লাস্ট নাইটে যে ইনসিডেন্ট হয়েছে, ইলেকট্রিফাইড হয় নাই, এটা সৌভাগ্য। হয়তো আরো বড় কিছু হইতে পারতো, ঠিক আছে, সাবোটাজও হইতে পারে, আমরা জানি না। আসলে তাৎক্ষণিকভাবে ট্রেন স্টপ করা হয়, বিকজ আরো কয়জন আছে, কিভাবে আছে আমরা জানি না কেউই কিছু। যার জন্য আমরা সারা সন্ধ্যায় প্রায় ৩-৪ ঘন্টা, সকালে ৬টার সময় ট্রেন সুইপিং ট্রেন চালায় দেখছি যে কেউ আছে কিনা ফিজিক্যালি। রিগার্ডলেস এনি কন্ডিশন, পাবলিক সেফটি ইজ দ্য ফার্স্ট থিংস। ভূমিকম্পের পর মেট্রো রেলের অবকাঠামোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে ডিএমটিসিএল এমডি। ভূমিকম্পের সময় আমরা পুরাটাই চেক করেছি, কোনো ফিজিক্যাল কোনো ডিসপ্লেসমেন্ট হয় নাই। পাবলিক অ্যাওয়ারনেসের জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা একটু পজিটিভলি লেখেন, সবাই এই সম্পদ সবাই। মেট্রো রেলের অন্য লাইনগুলোর খরচ কমাতে বাকি ট্রেনের অ্যাসেম্বল বাংলাদেশে করার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। যাচাই বাছাইয়ের জন্য ডিসেম্বরের মধ্যে সাউথ কোরিয়ার একটি উচ্চ পর্যায়ের টিম বাংলাদেশে আসবে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা।